ঘাটাল লোকসভা কেন্দ্রে ফের একবার তৃণমূলের টিকিটে লড়ছেন অভিনেতা তথা বিদায়ী সাংসদ দীপক অধিকারী দেব। সোমবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকায় নির্বাচনী প্রচার সারেন তিনি। মঞ্চ থেকে সরাসরি দেব বলেন, 1 টাকাও এখানে দিয়ে নিয়ে যায়নি, বরং আমি আমার টাকা থেকে খরচ করে মানুষের ভালো করার চেষ্টা করেছি। নির্বাচনের প্রচার মঞ্চে দেবের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মঞ্চে দেব আরও বলেন, ভেবেছিলাম এবারে ভোটে দাঁড়াবো না, কিন্তু দিদির কথায়, দিদির প্রস্তাবে আবারও দাঁড়াতে রাজি হলাম। প্রতি বছর ঘাটাল বন্যায় ডুবে যায়। দিদি আমাকে কথা দিয়েছে ঘাটালের যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানের কাজ রাজ্য সরকার করবে, তাই ঘাটালবাসীর কথা ভেবে আবারও ভোটে দাঁড়ালাম। দেব আরও বলেন, অনেকে বলেছে দেব এটা করেছে ওটা করেছে, তবে আমি বলতে চাই সবসময় আপনাদের পাশে থেকেছি। অন্যান্যরা যেভাবে রাজনীতি করেন আমি সেভাবে করি না। আমার কাছে রাজনীতি হচ্ছে মানুষের ভালো করা, আপদে বিপদে মানুষের পাশে থাকা। এদিন দেবের সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, RGM নিউজ, দাসপুর, পশ্চিম মেদিনীপুর। আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, ক্ষমা পাচ্ছি আমাদের লেট হয়ে গেল, কারণ রাস্তায় প্রচুর মানুষ ছিল, সেখানে সব জায়গায় নামতে নামতে সবাই যা হয় ক্ষমা চাইছি, কারণ অনেকে আজকে রোজা রেখেছেন, এই গরমে এতক্ষণ আপনারা বসে আছেন, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তার জন্য রমজান মোবারক, আপনারা ভালো থাকবেন। চলে আসি নির্বাচন। দেখুন, আপনারা আমাদের পরিবারই, আপনারা মানে আমার এই পরিবারের একজন লড়াকু কি বলবো সদস্য। আপনাদের সামনে বলার কিছুই নেই, আপনারা সবই জানেন। আমি এটুকু বলবো, আপনাদের আশীর্বাদ ছাড়া এই পথটা জেতা যাবে না, ঘাটাল লোকসভা কেন্দ্র জেতা যাবে না যদি আপনারা আমার পাশে না থাকেন। তো আপনাদের পাশে থাকাটা সবচেয়ে বেশি জরুরি। আছেন তো আপনারা? আমি জানি কি বলি, মানে সমস্ত নেতাদেরকে সম্মান জানিয়ে বলছি, এইটুকু 10 বছর বুঝেছি যে বড় বড় নেতারা তারা পদ চায়, পোস্ট চায়, কিন্তু কর্মীরা সম্মান চায়, আর একটু বেশি কিছু চায় না। এইটুকু আমি ভুলে গেছি। আজকে এত মানুষ দাঁড়িয়ে আছেন আশীর্বাদ করার জন্য, তার জন্য মন থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। না চাইতো দিদি এবার 3বারের জন্য দাঁড় করিয়েছে আমাকে ঘাটাল লোকসভা কেন্দ্র। আমি এইটুকু বলবো যে বেশি কিছু চাই না। আপনাদের যদি মনে হয় আমি গত 10 বছর ধরে সৎভাবে কাজ করেছি, মন দিয়ে কাজ করেছি, তবেই আমাকে ভোটটা দেবেন। আমার মনে হয় যে আমাদের নেত্রী, আমাদের সরকার যা যা কাজ করেছে, দায়িত্ব নিয়ে বলছি, অন্য কোন রাজ্যে মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী এত কাজ করেননি। মানে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে 100 কোটি টাকা আমাদের আটকে রেখেছিল, সেটা আমাদের রাজ্য সরকার এখন সবাইকে দিতে শুরু করেছে। শিক্ষাশ্রী, কন্যাশ্রী থেকে আরম্ভ করে যথেষ্ট প্রকল্প আমার মনে হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গরিব মানুষদের জন্য করেছে, বাংলার মানুষদের জন্য করেছে। সেখানে কোনোদিনও বিভাজন করেনি, কে হিন্দু কে মুসলিম, সমস্ত মানুষ বাংলার মানুষ এবং আপন করে আমাদের নেত্রী কাজ করেছে সবারই জন্য। নির্বাচন একটা বিরাট ইম্পর্টেন্ট একটা দিন, যেখানে ঠিক হবে কোন সরকার, যে সৎ সরকার, তাকে এগিয়ে নিয়ে যাওয়া দিন। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আমরা 2019-এ সেরকম ভাবে ফল করতে পারিনি আমাদের পাঁশকুড়া ব্লকে বিশেষ করে। এইবারে সহযোগিতা চাইবো আপনাদের সকলের কাছে। আপনারা রাজনীতি আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন, আপনারা জানেন কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা সৎ, কোনটা অসৎ। এবারে আপনাদের যদি মনে হয় কি আমি এবং আমার দলের সমস্ত নেতাবৃন্দ এবং আমাদের নেত্রী এবং আমাদের সরকার, রাজ্য সরকার আপনাদের হয়ে কাজ করেছে, তাহলে 25শে মে আপনারা জানেন কাকে ভোটটা দিতে হবে। বাস এইটুকুই। আপনাদের এই বহুমূল্য সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকেই ভাবছে ঘাটাল মাস্টার প্ল্যানটা একটা ভুয়ো, একটা জুমলা, যেরকম ভাবে অন্য সরকাররা, অন্য দলের নেতারা বলে থাকে। আমি এটুকু বলে রাখি যে আমাদের দল, আমাদের নেত্রী মিথ্যে কথা বলে না। 2021-এর আগে দিদি বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে আসবো। 2021-এর আগে দিদি বলেছেন যদি দিদি তাহলে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আসবো। আজকে দুটোই চলছে, কিন্তু লক্ষ্মী ভান্ডারে 500 থেকে 1000 টাকা হয়ে গেছে শুধুমাত্র আমাদের রাজ্যে। এরকম একটা প্রকল্প চলছে, অন্য কোন রাজ্যের প্রকল্প নয়। তো দিদি যখন বলেছে ঘাটাল মাস্টার প্ল্যান 2024 নির্বাচনের পরে হবে, তখন বিশ্বাস করুন হবে। যারা যারা প্রশ্ন মাথায় রেখেছেন এবং বিরোধী দলের নেতাগুলো বলছে যে না এইটা ইলেকশনের জন্য একটা প্রস্তুতি, ইলেকশন শেষ হবে, সব ভুলে যাবে, আমি এটুকু বলবো তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান ঠিক টাইমে কাজটা শুরু হবে। এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। দিদিকে ধন্যবাদ এই ঘাটাল মাস্টার প্ল্যানটা উদ্যোগ নিয়ে করার জন্য, কারণ
বিশাল বড় প্রকল্প, এটা কেন্দ্র সরকার সঙ্গে না হলে হতে পারতো না, কিন্তু তিনি পুরোটাই বলেছেন, পুরোটাই রাজ্য সরকার পক্ষ থেকে। ঠিক আছে, ভালো থাকবে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হিরণকে কি বার্তা দিলেন? ভাইয়া আমার মনে হয় সবাই নেতার জন্য নামছে, আমার ছেলেও, আমার মনে হয় ছেলেও তাই করছে। সে তার নিজের কাজটা নিয়ে প্রচার করুক। কে উনি 3 বছর খড়গপুরে কি করেছেন, উনিও 3 বছর রাইট, তো উনিও তো কিছু কাজ করেছেন হয়তো, নিশ্চয়ই। আমি যদি বলছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েছি, আমি বলছি আমি এই যে 500 থেকে ঘাটালের রাস্তাটা আমি চিঠি দিয়েছিলাম গ্যাস ফ্যাক্টরি দিকে, সেটা আমাদের সবারই কাছে আছে। অনেকগুলো কাজ আছে, মানে কোভিডে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমাদের যতগুলো পর্যায়ী শ্রমিকরা যারা অন্য সমাজে অন্য রাজ্যে, মতন জায়গা নেই। আমি এত তো কথা বলতে পারবো, উনি 3 বছরে উনি খড়গপুরে কি করেছেন আমাদের আপনাদের মাধ্যমে যদি দর্শকদেরকে জানান বা ভোটারদেরকে জানান, সেটাও সুবিধা হবে। গতকাল তথ্য দেখিয়ে হিরণ মন্তব্য করলো ঘাটাল পাঁশকুড়ার যে রাস্তা সেটা প্রধানমন্ত্রীর টাকা হচ্ছে, অথচ আমি তো এমপি, আমি তো চিঠি লিখেছিলাম গডকারিজিকে, রাস্তা তারপরে শুরু হয়েছে, সেন্ট্রালি টাকা হবে, তো নিয়ে এসছে এটা কে? এবারে কথা হচ্ছে, এবারে আসুন, এটা খুব বোকা বোকা লাগছে না? কে না এটা রাজ্য সরকার করছে, কেন ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্র সরকার করা উচিত, এবার কেন্দ্র সরকারকে কাজটা নিয়ে এলাম রাস্তাটা, তাহলে কেন্দ্র সরকার করছে, তার মানে সব বিজেপিদের হতো, তা তো নয়। কেন্দ্র সরকারের টাকা তো সব বিজেপির টাকা নয়, দেশের টাকা। এবার আমি বিঙে সাংসদ, আমি বিঙে পাবলিক রিপ্রেজেন্টেটিভ অফ ঘাটাল, আমি চিঠি দিয়েছি, তারপর তো স্যাংশন হয়েছে। এবার সব বিজেপি যদি বলে এটা বিজেপি করেছে, তাহলে তো আমার মনে হয় কিছু শিক্ষার অভাব। আপনি আজকে মঞ্চ থেকে বললেন নেতারা পদের জন্য কাজ করে, কি বলবেন? কি বলবো, বললাম তো, আর কি বলবো, তোমরা বলো। আরে কর্মীরা সত্যি সম্মানের জন্য কাজ করে, তোমরা কি যারা ন্যাশনাল অ্যাঙ্কার টিভিতে বসে অ্যাঙ্কারিং করে তারা পদের জন্য কাজ করে, তোমরা তো এমনি সম্মানের জন্য কাজ করো, যে ভাই আজকে দেবের আর্টিকেল দেবে, ইন্টারভিউটা নিলাম, একটা ফোন আসবে, ভালো ভালো ইন্টারভিউটা নিয়েছি, এরপর আরেকটা চাই, নেক্সট এই 3টে প্রশ্ন করছি। সবাই তো সম্মানের জন্য কাজ করে, অন্তত আমি সম্মানের জন্য কাজ করি, আমি পদের জন্য কাজ করি। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।